গাজীপুরের খুব কাছে অসাধারণ সুন্দর এক পার্কে চলে গিয়েছিলাম আজকে বেড়াতে। এই পার্কের প্রতিটা স্পটই এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেটা না দেখলে হয়তো এর সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। এখানে অনেক ধরনের রাইড রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, অসাধারণ সুন্দর একটি জায়গা। এই জায়গাটি কোথায় অবস্থিত আর এর ভিতরে কি কি রয়েছে সবকিছু থাকবে আজকের ভিডিওতে, সো ভিডিওটি স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের খুব কাছে ভালুকাতে গ্রিন অরণ্য পার্কে। এই পার্কটি ভালুকার হবির বাড়িতে অবস্থিত। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। আমরা জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে ফার্স্টে ঢুকে গিয়েছি। তো ফার্স্ট ঢুকতেই এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে। এই পার্কটির নাম যেরকম গ্রিন অরণ্য পার্ক, সেরকমই পুরো জায়গাটাই সবুজ গাছপালা দিয়ে ঘেরা, অসাধারণ সুন্দর। আর পার্কটি বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত। তো দেখা যাচ্ছে এখানে প্রতিটা জায়গায় খুবই সুন্দর ও আকর্ষণীয়। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে চারপাশে শুধু গাছপালা, আমের গাছ, অনেক ফলের গাছও রয়েছে এখানে। এই পার্কটি আসলে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই পারফেক্ট। ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম সুন্দর একটা জায়গা, ডে লং ঘোরার জন্য আমার মনে হয়। তো এখানে অনেক বসার জায়গা রয়েছে আর অনেক ফুলের গাছ ছিল, বাগান বিলাস, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর এখানে অনেক ধরনের রাইড রয়েছে। তো আমি অনেকগুলো রাইডেই উঠেছি, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ওদের লেকের পার্ক। ওদের পার্কের ভিতরে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটাই। লেকটা ভালোই বড় ছিল আর এর পাশে হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। আর ওদের এটার ভিতরে রিসোর্টও রয়েছে, তো যারা হচ্ছে এসে থাকতে চান সেই ব্যবস্থাও আছে। আর দেখেন এই ফুলের গাছগুলো, লেকের পুরো পাশে এরকম ফুলের গাছ ছিল, সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এত সুন্দর লাগছিল। এখানে স্পিড বোট গুলোতে 50 টাকা করে টিকিট মূল্য ছিল। 5 জন হলে স্পিড বোট দিয়ে ঘোরা যায়। আর পুরো লেকটা হচ্ছে আমি দেখছিলাম। আর এটা হচ্ছে ওদের রিসোর্টের এরিয়া, অনেক সুন্দর ছিল, লেক ভিউ ছিল। তো রিসোর্টে থাকলেও আমার মনে হয় অনেক সুন্দর একটা ভালো ফিল আসতো। তো এখানে হচ্ছে আমরা ডেলং এ এসেছিলাম, সেজন্য ঘুরে চলে গিয়েছি। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে যে পার্কের নামটা ছিল গ্রিন অরণ্য পার্ক, সেরকম পুরোটাই আসলে গ্রিন অরণ্যের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো এখানে আমি একটু বসছিলাম, লেকের পাশে অনেক বসার জায়গা ছিল আর এদিকে প্রচুর পরিমাণে গাছপালা ছিল। দেখা যাচ্ছে যে গরমেও কোনো খারাপ লাগছিল না, হালকা বাতাস ছিল, অনেক বেশি একটা ভালো ফিল হচ্ছিল। তো এখানে কাজ চলতেছে, অনেক কিছুরই কাজ চলতেছে এখনো দেখলাম। তো তারপর চলে গেলাম আমরা এখানে বাচ্চাদের রাইডে ওঠার জন্য। তো আমার মেয়ে তো একা একা উঠতে পারবে না, আমিও উঠেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছি। তো এই রাইডগুলোতে 50 টাকা জনপ্রতি সবাই। আর ছোট হচ্ছে 1 বছরের বাচ্চার আসলে কোনো ফি নেই। তো বড় বাচ্চাদের জন্য 50 টাকা করেছিল। তো তারপর আমরা ট্রেনে চলে গেলাম, ট্রেনে উঠবো। আলিজামনি তো অনেক খুশি হয়েছে। ট্রেনেও এখানেও 50 টাকা করে টিকিট মূল্য ছিল। এখানে আমি যতগুলোই রাইড দেখেছি সবগুলোতে 50 টাকা করে টিকিট ছিল। এখানে হচ্ছে মিনি চিড়িয়াখানাও রয়েছে, হরিণ, অনেক কিছু এখানে আছে দেখলাম আমি। তো এখানে আমি ট্রেনে একটু আলিজামনিকে নিয়ে ঘুরছিলাম। তো আমি রেল লাইন দিয়ে কখনো হাঁটিনি, তো এই রেল লাইন দিয়ে হাঁটছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। চারপাশে হচ্ছে বাঁশের হচ্ছে ঝাড় ছিল, অনেক সুন্দর একটা জায়গা। তারপর এটা হচ্ছে কটেজের এরিয়া। তো এদিকে আসলে প্রবেশ করা নিষেধ, আমি একটু সামনে পর্যন্ত গিয়ে ঘুরে চলে এসেছি, যেহেতু এটা একটা প্রাইভেট সেকশন। সো ওইদিকে আমি যাইনি, কারণ আমি রিসোর্ট বুক করিনি। তো এদিকে হচ্ছে ওদের সব কিছু কাঠের ছিল, রিসোর্টের যে কটেজগুলো ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে একটা টিনের ঘরও ছিল, অনেক সুন্দর, আসলে দেখার মতো সুন্দর। তো এই জায়গায় আপনারা দুইটা জিনিস একসাথে পাচ্ছেন, পার্ক প্লাস রিসোর্ট, আসলে খুবই সুন্দর। আর এটা হচ্ছে কিডসদের এরিয়া। এখানে হচ্ছে জনপ্রতি 200 টাকা করে বাচ্চারা, আর হচ্ছে বড় যদি সাথে কেউ যেতে চায় সেজন্য হচ্ছে 100 টাকা করে টিকিট মূল্য ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।